আমার ভাগ্য বড় আজব জাদুঘর। আমি আমাদের মেয়েদেরকে আমার মেয়েদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। তো কখনো ভাবতে পারিনি 2 দিন পরেই আমার জীবনটা এবং আমার বাচ্চাদের জীবন এভাবে এলোমেলো হয়ে যাবে। সত্যি মানুষের ভাগ্য বড় আজব জাদুঘর। তো কি আর বলবো, বলার ভাষাই নেই। তো 2 দিন আগেও মেয়েদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, কত আনন্দ করলাম, মজা করলাম। দেখো 2 দিন পরেই আমার ভাগ্য আমার সঙ্গে কি খেলাটা না খেললো বা খেলছে এখনো। দেখো কালকে মেয়ের হাত ড্রেসিং করা হয়েছে, এত কান্না করলো, মনে হয়েছে যে ভিতর ছিঁড়ে যায় যেমন, সেরকম অবস্থা। যে মেয়ে আমার খেলতে যায়, স্কুলে যায়, সে মেয়ে দেখো কি অবস্থা শুয়ে আছে। আর এক মেয়েকে আমি রাতেও ঘুমের ওষুধ খাওয়ার পরেও যে মেয়ে ঘুমায় না, সে দেখো দিনে কিভাবে ঘুমাচ্ছে। সত্যি আমার বলার মতো কোনো ভাষা নেই। তো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আজকে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো বেশি কিছু রান্না করতে পারছিলাম না এবং তোমাদেরকেও ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছিলাম না। এদিকে কচু শাক শুটকি মাছ দিয়ে রান্না করতেছিলাম, সেটা একটু তোমাদেরকে দেখালাম। আর সন্তানদের মতো এটা অনেক দিন থেকে আমার সঙ্গে আছে। আমার এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা এত ভালোবেসে ফেলেছি, যা কি বলবো। আমার সন্তানরা যেরকম, সেই রকম হচ্ছে আমার এই চ্যানেলটা, আমার খুবই আপন। তো তাই ছাড়তেও পারছি না, তাই যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা যদি চাও আমি আরও একটু এগিয়ে যেতে পারি, তোমরা যদি চাও আরও একটু এগিয়ে যাই আমি, তাহলে তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এদিকে দেখো ঢেঁড়স ভাজি করেছি, ভর্তা, আর একটুখানি মাংস রান্না করেছি মেয়েদের জন্য। তো মেয়েরা যেহেতু কিছুই খাচ্ছে না, তারপরেও নিজের জীবন বাঁচানোর তাগিদে কিন্তু রান্নাটা তো করতেই হবে। তো দেখো এগুলো হচ্ছে মাংস, তো এগুলো হচ্ছে চিকেন, এগুলো রান্না করেছি। আর ওগুলো তারপরে মেয়েদেরকে ঘুমিয়ে রেখে গিয়েছিলাম জমিতে। তো জমিতে যাচ্ছিলাম, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো জমিতে এখন এমনই অবস্থা, তো আমার বিপদ, আমার পরিবারের বিপদ, বাচ্চাদের বিপদ। তারপরেও নাকি মরিচের জমি থেকে মরিচ উঠিয়ে নাকি চুরি করে করে নিয়ে যাচ্ছে হচ্ছে চোরেরা। তো সেখানে আমার হাজব্যান্ড ওষুধ দিতে গেছে মরিচের জমিতে। তো সেখানে যাচ্ছি, যে দেখি কতখানি কি ক্ষতি করলো। তো আসলে বিপদ মানুষ বোঝে না, মানুষ আসলেই কিন্তু একেবারে কি বলবো, বলার ভাষা নেই। তো সেই জন্য বিকেলে একটু জমিটা দেখতে গেলাম। তো কি বলবো, আমি সত্যি কিছু বলার মতো অবস্থাতে নেই। তোমরা যদি চাও আরও আমি এভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে, যদি চাও তোমরা আমার পাশে যদি থাকো, তাহলে অবশ্যই আমি আরও তোমাদেরকে আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো মানুষের সময় সব সময় খারাপ যায় না, হয়তো বা আমার এখন খারাপ সময় যাচ্ছে। তো ইনশাল্লাহ এই খারাপ সময় সারাক্ষণ বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়িতেই আমি এগুলো সামলে উঠবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি খুব তাড়াতাড়িতেই এগুলো থেকে মুক্তি পাবো নিশ্চয়ই। তো সবাই দোয়া করবেন। তো দেখো মরিচের জমি থেকে অর্ধেকগুলো মরিচে উঠিয়ে নিয়ে গেছে। তারপর হচ্ছে এই বরবটির গাছগুলো উঠানো হবে, ওগুলো খুব কষ্টকর কাজ, তো প্রতিদিন উঠাতে হয়। আর এই দেখো বেগুনের গাছ, বেগুন এখনো ধরেনি। আর হচ্ছে এই বরবটি গাছগুলো আমরা উঠিয়ে ফেলবো, কারণ রোজ রোজ এগুলো উঠাতে আসতে হয়, তো সেগুলো আমরা পাচ্ছি না। আর আমরা লোকও পাচ্ছি না উঠানের মতো। সেই জন্য ওগুলো একদম উঠিয়েই ফেলবো, ওগুলো আর রাখবো না, কারণ খুব কষ্ট হয়ে যায়, আমার উপরে খুব চাপ পড়ে। তো দেখো একটু পর পর বৃষ্টি আসছে যাচ্ছে, মরিচের গাছগুলোর নিচে পানি জমে যাচ্ছে, আর মরিচের গাছ মরতে শুরু করেছে। তো সেগুলোর গোড়ায় মাটি দেওয়া হচ্ছে। তো একটুখানি বৃষ্টি চলে গেছে, তখনই কিন্তু আমরা এখানে চলে আসছি।
তো দেখো মরিচের গাছে মরিচ অনেক ধরেছিল, কিন্তু উঠিয়ে নিয়ে গেছে চোরেরা। তো এখন আমাদের এখানে মরিচের প্রচুর দাম, তো সেই জন্য হয়তো বা এই কাজটা করেছে, যারা হয়তো বা গরিব কিনতে পারে না। কিন্তু আমাকে বললেই আমি কিন্তু দিয়ে দিতাম, কিন্তু ওরা এই কাজটি করেনি, খুব খারাপ একটা কাজ করেছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার এই ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা ভালো লেগে যায়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দেবে। তো এই দেখো মরিচের গাছের গোড়ায় পানি জমার কারণে মরিচের গাছ পুড়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড এমনভাবে মরিচগুলো এবার চাষাবাদ করেছিল, অন্য কৃষকেরা দেখে আরও আগ্রহী হয়েছে। তো এই দেখো চায়নায় যেভাবে মরিচ চাষাবাদ করে ঠিক সেইভাবেই ও চাষাবাদ করতে মানে করার চেষ্টা করেছিল। তো হয়তো বা অনেকে জানো আমাদের হচ্ছে কীটনাশকের দোকান, তো ওরা অনেককে অনেক পরামর্শ দেয়। তো পরামর্শ দেওয়ার আগে নিজেই একটু ট্রাই করতে হয়। তো সেই জন্য ও নিজেই এইভাবে ট্রাই করতেছে, করার পর এখন দেখতেছে ফলন খুব ভালো হয়। তো আশেপাশের যারা কৃষক আছে তারাও অনেক আগ্রহী এইভাবে করবে। তো আলহামদুলিল্লাহ অনেক মরিচ ধরেছে গাছে, প্রত্যেকটা গাছে অনেক মরিচ হয়েছে। আর ঢেঁড়সের গাছও আছে, তো ঢেঁড়সও উঠাচ্ছি, বরবটি উঠাচ্ছি। এগুলো উঠে নিয়ে গাছ হচ্ছে যে ঢেঁড়সের গাছগুলো শুধু রেখে বরবটির গাছগুলো দেখো আমরা উঠিয়ে ফেলছি, কারণ এগুলোর জন্য প্রচুর আমার প্রেশার আসতেছিল, বাচ্চা সামলানো, তারপরে এগুলো রান্না, সংসারের কাজ সব মিলিয়ে মানে আমার খুব কষ্ট হচ্ছিল। তো এগুলো উঠানোর পর আমি বাসায় চলে যাব। তো আর বেশি কথা বাড়াবো না। তো তোমরা অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলের পাশে থেকো, আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।